জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন যে তোমরা সীরু ফিল আরদ, ভ্রমণ করবে। এই বিশ্ব ভ্রমণ, পৃথিবী ভ্রমণ, এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, এটা একটা শিক্ষা। এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই সমুদ্র আল্লাহ তাআলা সৃষ্টি যে করেছেন, তার এই অপরূপ সৃষ্টি আপনি যদি না দেখেন, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, এটা বোঝার উপায় নেই। ঘরে বসে থেকে এটা বোঝা যাবে না। এটা বোঝার জন্য এরকম বের হইতে হবে। সীরু ফিল আরদ। গতকাল পরশুদিন যখন আমি দুবাই থেকে আসি এই মালদ্বীপে, সত্যি প্রতিটা মুহূর্ত একটা ব্যতিক্রম স্বাদের, ব্যতিক্রম অনুভূতি এটা লাগছে। তো এই অনুভূতিটা শেয়ার করছি আপনাদের কাছে। ঠিক মালদ্বীপে আসার শুরুতেই যখন উপর থেকে দেখছিলাম সাগরটাকে, মালদ্বীপে চিন্তা করছিলাম যে জান্নাতটা কেমন হবে। একটা নীল, একটা পানির একটা আভাস, সুন্দর একটা লাভের একটা চিহ্ন, পানির মধ্যে দুইটা তিনটা কালার, সেই নীল কালার কেমন দিন লাগছিল এটা বুঝাতে পারবো না আসলে। এটা নিজের চোখে দেখতে হবে। সত্যি চমৎকার লাগছে। এবং আমরা যখন ল্যান্ড করতেছিলাম, ঠিক সমুদ্র মনে হচ্ছে প্লেনটা এই সমুদ্রে পড়ে গেল, মানে একেবারে আমি পানিগুলার একেবারে উপর দিয়ে, অর্থাৎ প্লেনটার এই সমুদ্র পাড়ের সাথে আপনার মালদ্বীপের এয়ারপোর্টটা দেওয়া আর কি, একবারে করা। তো আমি মনে হচ্ছিল যে পানির মধ্যে ডুবে যাচ্ছে আমরা এই প্লেনটা, কিন্তু না, সমুদ্রের পাড়েই তো নেমে গেলাম আর কি। আলহামদুলিল্লাহ। নামার পরে যেটা মনে হলো যে এই জায়গায় আমরা যে একটা বিদেশে আসছি, একটা দেশে আসছি, এরকম কোনো রকম আমাদের দেশে যেমন বাংলাদেশে যদি যান তাহলে কেমন মনে হবে, এয়ারপোর্টে কেমন একটা পরিস্থিতি, এটা আর এই জায়গাটা আকাশ আর পাতাল ব্যবধান। আমরা কীভাবে বুঝাবো? মনে হচ্ছে আমরা আমাদের কীরকম বোঝাবো, একটা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় একটা এলাকাতে আসলাম। কোনো রকমের হই হল্লা এবং এই যে আমাদের লাগেজগুলো নিয়ে যে প্রেশান হতে হয়, এটা কোনো প্রেশান হলো না, সিম্পলি নিলাম। তারপরে পুলিশদের আমার ভিসা নাই, এখানে ভিসা আসার পরে খুব সিম্পলি আমাকে এগুলো, আমি আসছি, আমার সাথে ছিল ইউরোপিয়ানরা ছিল, আমি এমারেটস এয়ারলাইন্সে আসছি, ভিআইপি ট্রাভেলস ছিল, ট্রাভেলিংটা ছিল কানাডার, এবং সেই ট্রাভেলিংয়ের সাথে আসছি। আসার পরে তাদের যে রেসপেক্ট, তারা যে মালদ্বীপ থেকে যে পুলিশরা রেসপেক্ট হিসাবে এটা রিসিভ করলো, আমাকে সসম্মানে ভিসার একটা ফর্ম পূর্ণ করতে বললো অনলাইনে, এটা করলাম। করতে যাই গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি পারবো কি পারবো না, পুলিশ একটা এসে নিজেই করে দিল, কোনো ফি কোনো চার্জ নিল না, নিজে নিজে করে দিল। আমি যে টাকা সাধবো বা বলবো এই পরিস্থিতি নেই, ওদের মধ্যে চেহারার মধ্যে ছাপে নাই। মানে ওরা আমাকে করে দিতে পারে, ওরা জন্য ধন্য হয়েছে, ওরা আমাকে উল্টা আরও থ্যাঙ্কস জানাইলো যে ওয়েলকাম। তো আমি ওখান থেকে আসলাম, আমার ভাই ট্যাক্সি নিয়ে গেল, আমি ট্যাক্সি নিয়ে কোনো প্যারেশান নাই। আমি ট্যাক্সিতে উঠলাম, ওঠার পরে আমি একটা রিসোর্টের একটা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাই বললো যে ওর বাসার কাছেই একটা হোটেলে থাকার জন্য ওর সুবিধার্থে। তো ওর বাসার কাছে আমি হোটেলে উঠলাম। হোটেলের ভাড়া খুব কম, সব কিছু এসিটিসি করা, সব কিছু এটা একেবারে অনেক লাক্সারি না, এখানে মানে একেবারে সিম্পলের মধ্যে একটা স্মার্ট। তো আসছি, গতকাল রাত্রেও এখানে ঘুরছি, আজকেও আসলাম, এখানে নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম। পুরো ভিউটা আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্যই এগুলো ক্যামেরাটা একটু ঘুরান। এই ভিউটা খুব চমৎকার একটা ভিউ, আপনাদেরকে একটা লাইভ করলাম বোঝানোর জন্য যে চমৎকার একটা জায়গা। আমি আজকে আবার বিকালে ইয়াচ ভাড়া করছি আমার ছোটো ভাইয়ের টিমটাকে নিয়ে, ওদেরকে নিয়ে একটু আমরা 3-4 ঘন্টা, আমরা 4 ঘন্টা ওইখানে রাত 12টার মতো আর কি, বিকাল থেকে শুরু করে রাত 12টার মতো আমরা এখানে সমুদ্রে থাকবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনার এখানে এই মালদ্বীপের যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ভালো একটা পরিবেশ পাবেন। একটা হচ্ছে
আপনার কাছে ভালো লাগবে, শান্তি লাগবে। হিলটন মেট্রোপ্লেক্স সারা দুনিয়াতে ছড়াই দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগে মালদ্বীপ আসেন। মালদ্বীপ থেকে আপনাদের রিফ্রেশন, কাজের ফাঁকে ফাঁকে রিফ্রেশও হলো, ব্যবসাও হলো। তো এখান থেকে আমরা পরবর্তীতে আমার অবশ্যই পাসপোর্টের আমার মেয়াদ কম, পাসপোর্টের মেয়াদটা এক্সটেনশন হলে আমি সিঙ্গাপুর ঢুকবো এবং আমি আরও অন্যান্য জায়গাগুলো যাব, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে আমার ছোটো ছোটো কান্ট্রিগুলো আগে ঘুরবো, তারপরে ইনশাল্লাহ ইউরোপের দিকে ইনশাল্লাহ পা দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাহার ভাই অত্যন্ত আন্তরিক এবং যথেষ্ট সময় দিচ্ছেন আমাকে, আন্তরিকতার সাথে আমার ভাই মুখলেস, ওর জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন ওর জন্য, ওর আল্লাহ তালা যেন নেক মাকসাদগুলা পূর্ণ করে আল্লাহ তালা। এটা আবার কবুতর মাঠ বলে, এটাকে কবুতর মাঠ। আমরা দেখেছি দেখেন সব কবুতরগুলা নেমে আসতেছে গাছ থেকে, কবুতরগুলো আমরা দেখেন, আপনাদের দেখাচ্ছি কবুতরগুলা। রাস্তাঘাটে তেমন কোনো এখানে ইয়া নেই, কোলাহল নেই, যানজট নেই, একেবারেই চমৎকার ভিউ। এখানে ইউরোপরা, এখানে কানাডা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে তার সৌন্দর্য দেখার জন্য। প্রকৃতির সৌন্দর্য আসলে এটা বোঝানো যাবে না, সহচক্ষে দেখতে হবে। আমি দেখছি দেখেন কত সুন্দর। এই মাঠটাকে কবুতর পার্ক বলা হয়, সব কবুতররা এখানে এসে আপনার ইয়ে করে, খুব চমৎকার। দেখেন আমি কিন্তু কবুতর একবার কাছে একবারে কাছাকাছি দেখুন। দেখছেন কি চমৎকার জায়গা, খুব চমৎকার লাগছে। দেখেন কি কেমন লাগছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কেমন লাগছে দেখেন, একেবারে কাছে থেকে আমরা দেখতেছি, খুব সুন্দর খুব সুন্দর। Very nice, very nice. Where you come from? Where you come from? Nepal. Nepal. Oh, very good. আমার নেপালের এক বোন, খুব সবাই খুব মজা করে, কবুতররাও মজা করতেছে। কবুতর Sorry. হ্যাঁ বহুত अच्छे लगते हैं ना। Yes. হ্যাঁ ভেরি নাইস। আপনাদেরকে দেখাইলাম, খুব ভালো লাগলো। দেখুন আরও চমৎকার একটা, এরাও ভয় পায় না। দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যে যে দেশে মানুষরা হিংস্র হয়, এই হিংস্র মানুষের কাছে কিন্তু কোনো প্রাণী আসে না। দে আর মানে ভেরি মানে বোঝার জন্য এটা একটা অনেক চমৎকার জিনিস, বোঝার জন্য একটা চমৎকার জিনিস যে প্রাণী এই যে সে বুঝতে পারে যে এরা হিংস্র না। আপনার বাংলাদেশে বলেন, যেখানে বলেন, আপনার যখন একটা মানুষ যায় প্রাণীর একটা পাখির কাছে, সেই পাখিগুলো কিন্তু ভয় পায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমাদের আরেক ভাই, কি নাম ভাই? কাউসার ভাই। আমার ছোটো ভাই মুখলেস,
বাহার ভাই কত চমৎকার জায়গা, ভালো লাগলো খুব। কবুতরের সাথে খেলা করা।